সেদিনকে নজরুল ইসলাম কাসেমি দামাত বরকতুল্লাহ মাহফিলে এক নেতা ওই কইতেছে, আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে একজন ইমাম কিন্তু পারে না। সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে। আমরা বসেন আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আমার সামনে কইলে আমি বলতাম যে হ্যাঁ আমরা হুজুররা কিছু আবিষ্কার করতে পারি না। তুমি কি একটা সুর ভাষা ফুটতে শিখছো? তুমি বাঙালি বিজ্ঞানী, তুমি কি একটা সুর ভাষা ফুটতে পারো? তোমার সুর ভাষা ফুটোর আনা চিন্তা চায়নাতে আনা লাগে, ইন্ডিয়াতে আনা লাগে। তা তোমার জন্য বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে সায়েন্স বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কোটি কোটি টাকা খরচ করে তোমারে পড়াচ্ছে। তুমি কি ঘোড়া কচু বানাতে পারছো? তুমি তো কোনো গাড়িও বানাতে পারো নাই। বানাইছো 3খান গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। তাও তোমার মতো পণ্ডিত বানাইনি, বানাইছে কুষ্টির এক মূর্খ। তার ইঞ্জিনটা চায়নার ইন্ডিয়ান ইঞ্জিন, বানাতে পারো খালি বডিটুকু। তুমি হুজুরকে হিট দাও, তুমি একটা কিছু বানাই দেখো, একটা ড্রোন বানাও, একটা রকেট বানাও, একটা যুদ্ধের বিমান বানাই দেখাও। এত কোটি টাকা তোমার পিছনে খরচ করছে সরকার। কওমি মাদ্রাসার ভিতরে সরকার একটা টাকাও দেয় না। যেই পরিমাণ টাকা স্কুল কলেজ ইউনিভার্সিটির পিছনে খরচ করে সরকার, ওই টাকাটা আমাদেরকে দেন, ইনশাআল্লাহ 5 বছরের ভিতরে যুদ্ধ বিমান মৌলবীরা বানায় দেখাইতে পারবে। 5 বছরের ভিতরে মৌলবীরা যুদ্ধ বিমান বানায়, ড্রোন বানায় দেখাইতে পারবে ইনশাআল্লাহ। এদেরকে আল্লাহ তাআলা এত মেধা দিয়েছে। পয়সা নাই, করি নাই, কি এর দাম চাল কুতকুড়ো কালেকশনে রেখাই, এই দিয়ে ড্রোন বানায় কি? এটা বৌশালী মেয়ে পাইলি ভাবতেছি, তার ড্রোন আছে। পয়সাগুলো খাওয়া তোমরা ড্রোন বানাতে গো বাবা। আবার বোমা একটা বানাইয়া দোষ দেখা যায় 76 কেজি বোমা হুজুররা বানাইছে। তা আমরা বলে সায়েন্স পড়ি না, কিছু বানাতে পারতো, এটা বানালাম কি? তোমরা এত ভরে পাইলে না একটা গুলি, ইয়ার গানের গুলি বানাতি, আর আমরা না ভরে 76 কেজিটা বানাই ফেলাইছি। কত বড় ভালো কথা চিন্তা করতে পারে। আস্তাগফিরুল্লাহ। তাহলে শিক্ষিত কারা? যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত। আপনারা সবাই শিক্ষিত, আলহামদুলিল্লাহ। সূরা পারেন? কেডা পারেন আলহামদুলিল্লাহ? একটু দেখি, হাত দেখি। সূরা ফাতিহা পারেন সবাই? থ্যাংক ইউ। আপনারা সবাই শিক্ষিত, কেউ মূর্খ না। আপনারা শিক্ষিত, আল্লাহ আপনাদের মর্যাদা অনেক দিয়েছে। একবার পড়বেন আলহামদুলিল্লাহ। একটা দালান বানাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি তরজমা বুঝি বিদায় সাথে সাথে আয়াতের সাথে আমার হাত নড়ি চলে গেছে। আমি বুঝতেছি যে আমি কি কইতেছি। যখন কইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমার সিরাতে মুস্তাকিম দাও, তখন হাত পাতবো না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার কারণে একদলকে তুমি পুরস্কৃত করেছো, সে সময় আমি হাত পেতে রাখবো। যখন কইছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদ নাসারাদের পথে আমারে চালায় না, তখন এরকম করবো না? আমার সাথে সাথে হাত নড়তেছে, তরজমা বুঝিবে না। যারা সূরা ফাতিহা পড়ছেন আমার সাথে, আল্লাহর কসম এক্ষুনি আপনার বেহেশতের ভিতরে বিসমিল্লাহ সব পড়ছেন তো? বিসমিল্লাহ কোরআন শরীফের আয়াত, সূরা ফাতিহা আছে 7 আয়াত, এই 7 আর ওই এক আয়াত, 8 তলা দালান, 8 তলা বিশিষ্ট একটা দালান এক্ষুনি আপনার বেহেশতের মধ্যে হয়ে গেছে। সারা জীবন করে এমএ পাস, বিসিএস পাস করে বেহেশতের মধ্যে এখানে ইটও কিনতে পারবে না দুদু। ওই যে বেহেশতে কিছু হয় না, ওই যে দুনিয়ার কিছু হয়। ওই যে চুরি চুট্টামি শেয়া যায়, ওই যে মারি মুরিং শেয়া যায়, ওই যে টনমন মারা শেখা যায়, ওই যে রাস্তার পিছ চুরিয়ে রেখা শেয়া যায়। আরে কুরআন হাদিসের এলেম দিয়ে জান্নাতের বিল্ডিং বানানো শেখা যায়। কাজেই এই এলেমের নামই এলেম, ওগুলো কোনো এলেমই না। যে লোকটা এমএ পাস করে, কি বলে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করছে, সে 20 তলা দালান বানাতে পারে। আমার বাড়ির ধারে আছে একটা মিস্ত্রি, রাজমিস্ত্রি, ও বকলমে বুতা কিছু জানে না। ওরাও যদি দেয় যে তুই একটা 20 তলা দালান বানা, সে লেখাপড়া জানে না, সেও সুন্দর একটা 20 তলা দালান বানাইতে পারে। বানাতে তার অভিজ্ঞতা হয়ে গেছে। 20 তলা দালানের কি পরিমাণ পাইলিং দিতে হবে, তাতে ব্যাস ঢালাই কেমন দিতে হবে, ও জানি ফেলাইছে। তাহলে এইটা লেখাপড়া জানে না, এও যা পারে, তুমি বিএসসি পাস করিও তাই জানো, তোমাকে মধ্যে পার্থক্য কি? এর মূর্খ কবা, তোর শিক্ষিত কবা, এটা তো আরেকটা বৈষম্য।
তোমারও যদি বিএসসি ইঞ্জিনিয়ার করতে হয় তাহলে ওরও বিএসসি ইঞ্জিনিয়ার করতে হবে, কারণ সে তুমিও যা পারো ও তাই পারে, তুমি পড়িলে পারো আর না পড়ি পারে। যা শিখতি, যা অর্জন করতে লেখাপড়া লাগে না, যা অর্জন করতে দুনিয়া অর্জন করতে লেখাপড়া লাগে না। আকিব সাহেব লেখাপড়া জানে না, 40টা ইন্ডাস্ট্রিজের মালিক, আর তার ইন্ডাস্ট্রিজ কোম্পানির ভিতরে হাজার হাজার এমএ পাস ছেলেরা চাকরি করতেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? তাহলে এ দুনিয়া কামাই করতে লেখাপড়া লাগে না, এ কামাই করতে যে লেখাপড়া তারে লেখাপড়াও কয় না। যেই লেখাপড়া দিয়ে আখিরাত কামাই করতে হয় তার নামই লেখাপড়া, তার নামই শিক্ষা। কথা গান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএবি এমএ পাস করে চোর, ডাকাত, লুচ্চ, বদমাশ জাতির হক মারি খায়, দেশের চোখ আলাকে কাছে থেকে টাকা কাটিয়ে নিয়ে কানাডারে দালান বানায় দেয়। কানাডা বোঝেন না? দেশের নাম কানাডা। এই দেশের সব কানাডা নিয়ে গেছে না, চোখ আলারা ভাত খাইবে কানাডারে দালান বানায় দেয়। একে হাটাজারির হুজুর করছে, বাহিরদের দলার হুজুর তৈরি করছে, এহিয়া মাহমুদ সব করছে, জাফর আহমদ সব করছে, হিলাল উদ্দিন সব করছে। ও করছে কারা? ওই মোটা মোটা সার্টিফিকেট আলারা, ঠিক না? কাজেই যেই শিক্ষায় মানবতা শিক্ষা দেয়, আদর্শ শিক্ষা, সেই শিক্ষা একমাত্র কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শিক্ষায় যারা শিক্ষিত তারাই সম্মানী, তারাই ইজ্জতওয়ালা। আপনার বাচ্চাটা ঠকবে না, আপনার বাচ্চাটা ঠকবে না, ঠকবে না। জাগতিক ভাবে বৈশ্বিক পার্থক্য থাকলে সে পার্থক্য হিসেবে সম্মান আমিও করি, ডিসি সাহেবকে আমিও সম্মান করি, এসপি স্যারকে আমিও সম্মান করি, টিওলো ওসিকে সম্মান আমিও করি, আরে সেনা প্রধানকে সম্মান আমিও করি, সচিবালয় দিয়ে সচিবদের সম্মান এটা জাগতিক ভাবে পাবে সে আমার কাছে, সে সম্মান আমিও করি। তবে 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 আমার দিক খেয়াল করেন, আমারটা বাদ দিলাম, আমার মতো হাজারো মৌলবীরা স্টেজে বয়ান করে, স্টেজ ভরে স্টেজে মাত্র একখান চেয়ার, মাত্র একটা চেয়ার, বসছে ওখানে বক্তা। ওই স্টেজে যদি এমপি যায়, মন্ত্রী যায়, ডিসি যায়, সচিব যায়, তাহলে সকলকে চেয়ার ছাড়া ওই স্টেজের ফ্লোরে বসা লাগে। একটা মাত্র চেয়ারে হুজুর বসা, আর তার পাশ দিয়ে পাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বসা এমপি মন্ত্রী। সম্মান কার? সম্মান কার? কিসের বদৌলতে? একমাত্র কোরআন হাদিসের শিক্ষার বদৌলতে। আপনার মেয়েটাও দামি হয়ে যাবে, আপনার মেয়েটাও দামি হয়ে যাবে। আপনার মেয়েটাকে দেখেন, আদর্শ মা না করতে পারলে আদর্শ সন্তান পাওয়া যায় না। আদর্শ নাম মা না হলে আদর্শ সন্তান হবে কি করে? জমি ভালো না হলে ভালো ফসল হয় কি? তো মারা হলো জমি, মারা জমি। আল্লাহ নিজেই বলছেন, নিসাউকুম হারসুল লাকুম, নারীরা তোমাদের জমি, নারীরা তোমাদের জমি। জমির থেকে যেমন তোমরা ভালো জমি খেলে ভালো ফসল পাও, নারীও যদি ভালো হয় তাহলে তার থেকে ভালো ফসল পাবা। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নারীদের নারীত্বের শিক্ষা হচ্ছে না, ওই জায়গায় নারীদেরকে পুরুষত্বের শিক্ষা হচ্ছে। তোমরা নারী প্যান্ট পরবা, শার্ট পরবা, টাই পরবা, কোট গায়ে দিবা, পুরুষের মতো বোতাম খুলিতে ঘুরবা, তোমরা পুরুষের মতো খাটো খাটো চুল কাটবা, পুরুষের মতো চুল করবা, তোমরা পুরুষের সাথে সাথে একসাথে পার্কে বসে বসে সিগারেট খাবা। সিগারেট খাওয়ার অনুমতি দিয়েছে। বিটিরা সিগারেট খায়, দেখছেন না? ফেসবুক খুলে দেন, খায় কলেজের মেয়েরা ওই পার্কে বসে বসে পুরুষের সাথে সাথে ভাগাভাগি সিগারেট খাচ্ছে। একটা নিনি খায় আর একটা নুনারে খায়। কি মা না বাপ তাই তো বুঝে উঠা যায়। আমার বাড়ি একদিন একজন আইছে, এক মহিলা তার মেয়েরে নিয়েছে, দুই মায়ের জিরে একই রকম কেটস পরা, প্যান্ট শার্ট পরা, আমার বাড়ি এসে দোয়া নিতে বন বন করে ঘরের বাড়ির মধ্যে ধুয়ে গেছে। ওরা তো মহিলা, ওরা তো জানে। আমি জুতোর আওয়াজে আর পোশাক দিয়ে পিছন দিয়ে আমি কি যে দুটা মানুষ আমার বাড়ি এরকম সালাম কালাম কাশপাত কিছু না ধুয়ে পড়লো। চাষা প্রতি কোন দিক যাচ্ছেন সালাম না দিয়ে? জানেন এটা আমার বাড়ি? ফিরে কয়ে, বাবা আমি চাষা না, আমি তোমার ফুফু। আমি কইনি কি পাই পরিচয় দিতে যে খানিক দূর যাই, ওই যে তার আম কি কয় গাছতলা বিয়ে লোকাই, সেই হিসেবে খালা তোমার এটা কথা আছে না। সেই কোয়েন্দে কোয়েন্দে জড়াই গড়াই আমার ফুফু সাথে, ফুফু তুমি এই ফুফু হয়ে গেলে কে হয়েছে, কাকা হয়ে গেলে কে? যে দেশে থাকি সে দেশের কালচার এরকম। সমস্যা কি? আমার মেয়েটারে বিয়ে দিছে এমন ভালো একটা ছেলে দেখে, আমার জামাই লক্ষ লক্ষ টাকা দিয়ে তারে ভালোবাসতে চায়, কিন্তু আমার মেয়েটা বয়ফ্রেন্ড ভালোবাসে। বয়ফ্রেন্ড বোঝেন? আমার জামাইকে থুয়ে গোলামানের সাথে আড্ডা দিতে ভালোবাসে। তা কি বাবু, তুমি একটা তাবিজ টাবিজ দাও। আমি তাবিজি কাজ হতি তো মাটি লাগে সেই রকম, বেসন দিতে বীজ ভালো মাটি নাহলে তো জ্বালায় না। তুমি আমার ফুবু, তোমার আমি ফুবু নাকে কাগা করছি, তোমার মাঝে বয়ফ্রেন্ড ভালোবাসবে না তা কি বাসবে? তোমরা দুই মাই প্রতি মহিলা হইয়া আইসো, তারপরে তাবিজ দেবো, ওর মধ্যে কোরআন শরীফ ঝুলেই দিলেও কাজ হবে না। দিছি এক ধমক,
আল্লাহ দমকও তাবিজ হয়ে গেছে, দমকই তাবিজ হয়ে গেছে। কতদিন পর 5-6 মাস পরে আবার গেছে বোরকা পরা 2টা মহিলা ঘরের ভিতরে যাইয়া আমারে ডাকাইছে, আমার উপরে দিয়ে ডাকাই বলতেছে, বাবা আমি তোমার সেই চাচা আজকে ফুফু হয়ে আইছি, আর তোমার সেই বাড়ি আজকে বুন্ডি হয়ে গেছে। আমাকে ছোট ভাই বাড়ি কয়েকটা, তো তোমার সেই বাড়ি আজকে বুন্ডি হয়ে গেছে। আমরা সেই 2 মাস কি খবর ফুফু? যে এখান থেকে যাওয়ার পরে তোমার ওই ধমকটা আমার ভিতরে এমন ভাবে হিট করছে যে সত্যি তো আমি কি মহিলা, আমার ভিতরে মহিলাত্বের কি আছে, আর আমার ভাইয়ে ভালো হবে আমি তাবিজ হতেই পারে না, আমাকে ভালো করতে হবে। যাইয়ে ড্রেস চেঞ্জ করে ফেলেছি, তকদির ভালো আলহামদুলিল্লাহ। আমার মেয়েটা সেই থেকে তার ড্রেস চেঞ্জ করিয়া এখন সম্পূর্ণ ধার্মিক। আমার মেয়ের তশকিলে আমার জামাইও এক সিল্লে দিয়েছে। এখন তাদের ভিতরে শিরি ফরহাদের মতো ভালোবাসা, তাদের ভিতরে হাওয়া আদমের মতো ভালোবাসা, তাদের ভিতরে নবী আয়েশার মতো ভালোবাসা হয়ে গেছে। কন্যা সুবহান, জায়গায় জায়গায় ধমকও কাজে লেগে যায়, ধমকও তাবিজে। তো বলতে চাইছি, মাটা প্যান্ট পরা তাই মাইয়েটাও প্যান্ট পরা, ঠিক না? নারীত্বের শিক্ষা স্কুল কলেজে নাই, নারীত্বের শিক্ষা আদর্শ মা গড়ার কারখানা মহিলা মাদ্রাসা। আপনাদের বাচ্চাগুলোকে এখানে দিয়েন, বাচ্চাদের মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা দিয়েন। এখানে 3 বছর নুরানিতে যে পড়াবে তার ভিতরে যে হাতে লেখা ওরা দেখাতে চাইছিল, আমি তো সময় নাই বিদায় সুযোগ দেইনি, 3 বছরে যে হাতের লেখা লিখতে শিখছে। তোমরা ম্যাট্রিক পরীক্ষার ম্যাট্রিকের ছাত্র যারা, আইএফ ছাত্র যারা, তারাও তাদের সাথে ইংরেজি লিখে পারবা না, বাংলা অত সুন্দর লিখে পারবা না ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন নুরানি মাদ্রাসার হাতের লেখা এত সুন্দর। 3 বছরে নামাজের 60টি মাসালা, 40টি হাদিস তরজমা সহ আল্লাহর 99টা নাম মুখস্থ। এরপরে নামাজ ওযু ভাঙ্গার কারণ, নামাজ ভাঙ্গার কারণ, সব মাসালাগুলো সুন্দর করে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে যাবে। মাত্র 3 বছরে প্রাইভেট পড়াপড়ি নাই, হাতে অক্ষরে হাতে ধরে শিখাতে। এরপরে মেয়েটারে হাই স্কুলে দেন, প্রাইমারিতে দেন, হাই স্কুলে দেন, দেখবেন যে আর কোনোদিন বোরকা খুলবে না, আর কোনোদিন বোরকা খুলবে না। ওইটা মা হয়ে যাবে কোনো জায়গা, দেখবেন সেই বাড়িটাকে আদর্শ কারখানা, আদর্শ সন্তান ডেলিভারি দেয়, আদর্শ সন্তান প্রোডাকশন দেয় একটা কারখানা খুলবে। ওই বাড়ির বেনামাজি পুরুষ যারা আছে তাদেরকে হেদায়েতের দাওয়াত দেবে। ওই বাড়ির পরিবারের সদস্য যারা আছে তার চালচলন দেখে সব ভালো হতে বাধ্য হবে, ঠিক না? আপনার মেয়েটাকে প্যান্ট পরা এরকম আলান ফালান 500 মিটার দড়ির ঘোড়া দাবড়ের ঘোড়া হোক, এটা কি আপনি চান? আপনার মেয়েটা কলেজে যাই ওই গাছতলা বসে যুবকের সাথে সিগারেট খাকে, কি আপনি চান? তা যদি না চান, তো ওই জায়গা থেকে ভালো বানাইতে হলে কি চাইতে হবে? এটা হলো এই চা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি এটাকে ভালো কাজ মনে করো, একটু আমার সাথে স্বীকার করেন, এই মহিলা মাদ্রাসা বাচ্চারা যে পড়তেছে, এটা কি মন্দ না ভালো? সবাই বলছেন মন্দ না ভালো? সমর্থন করেন তো? কারা কারা একটু আল্লাহকে হাত দেখাবেন। জাযাকুমুল্লাহ, আল্লাহ হাত কবুল করেন। যারা সমর্থন করে না তারা আমার বয়ান শেষ হওয়ার আগে আস্তে আস্তে চলে যাবে, এটা আমি জানি। তারা মাদ্রাসা করছে, হুজুর এসে কলি হয়ে গেল। একমাত্র ইমাম যারা আছে বিভিন্ন মসজিদে নামাজ কালামের দায়িত্ব থাকতে পারে, তাকে অনুমতি আছে, তাই ছাড়া কেউ অনুমতি নেই। আটা দিলেই কমে যে মাদ্রাসার শত্রু একটা যাচ্ছে মোদির দলের লোক, ট্যাম্পের দলের লোক, নেতানিয়াহু দলের লোক। হেফাবো, আল্লাহ হেফাজত করুক। আমরা সবাই কেউ ওই দলের না, ঠিক না? মাদ্রাসার দলের লোক। এখন এই মাদ্রাসা সরকার সাইডে নাও দেয় না, সরকার সাইডে নাও দেয় না, বেসরকারি মাদ্রাসা। যদি আপনি সমর্থন করেন, শুধু মৌখিক সমর্থনে একটা প্রতিষ্ঠান হবে না। পুরুষ মাদ্রাসায় বাঁশ কাটতে ছেলেদেরকে ছাড়িয়ে দেয়, বাগান সাফ করে নিয়ে আসে 500 বাঁশ কাটে। এই মাইকে যদি বাগানে বাঁশ কাটতে পাঠানো হয়, ওই গোষ্ঠী শুধু একটা আইডিয়ালা বাঁশ ঠাঙি হয়ে যেতে পারবে? ওকে কি বলেছে, ওরা কুরলি কপ দিলে ঠ্যাঙে এসে লাগবে, বাঁশে কপ দেবে ঠ্যাঙে এসে লাগবে, ওরা পারবে না। এরপরে মেয়েরা কি বাগানে যে বাঁশ কাটতে পারে? বাগানে দোপাইয়ে গাঁজা খাওয়া শিয়াল আছে না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কাজেই ওদেরকে কোনো কাজে লাগানো যাবে না। ওরা অসহায় অবলা, আমার আপনার মেয়ে, ওরা মাদ্রাসায় থাকবে, ওরা এখানে থাকবে। আমাদের যার যেমন তৌফিক আছে একটু সাহায্য করা যাবে না ইনশাআল্লাহ? একটু যাবে না সাহায্য করা? বলেন যাবে সাহায্য করা? যদি সাহায্য করা যায় তাহলে একটু সাহায্য করতে হবে, তেমন বেশি কিছু না। 1000 টাকা, আপনি এতে মরবেন না। বছরের শেষে এই মাদ্রাসায় 1000 টাকা দিয়ে যাইয়া, যদি বছরের শেষে আপনার 1000 টাকার ঘাটতি থাকে, আমারে ফোন দিয়ে, আমি দিয়ে দেবো। আল্লাহর কসম দিয়ে আমি বলতে পারি, আমি দিয়ে দেবো। আমি এত বড় কসম কেন খাইলাম? আমার বিশ্বাস, আমার আল্লাহ মিথ্যে কথা কয় না। আল্লাহ কইছে, মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তুমি আমারে 1 দিবা, আমি তোমারে 10 দেব। সুবহানাল্লাহ।
তুমি আমারে 1 দিবা, আমি তোমারে 10 দেবো। কে বলছে? এই গটি বাটি নাচ আছে সবই দাওয়াত দিয়েছি, তাও না এটা সব ওই দিক থেকে হয়েছে। স্বর্ণ ছাড়াকে যত দাও তাহা হাতে থাকিবে না জানি, প্রেমিকের প্রাণে ধৈর্য থাকে না, চালনে থাকে না পানি। হুজুরির টেনশন এই মানুষগুলোকে যে প্রতিযোগিতা, ওই দেয় না পাখিগুলো চলে এসেছে পেঙ্গুইন পাখির মতো, ওকে যে একটা কিছু দেখাবে। হুজুরি দেল হলো সেই দিক রয়েছে। আমি যত ভালো হজ করি আর মন্দ হজ করিও না, আর 2 নম্বর হলো একটা হাত দিক নজর। এই বর্ষা বাদলের সময় শুরু সিজনে কালেকশন করে জুত পাই নাই, আমরা 1000 টাকা যদি হুজুরে দেই, মাদ্রাসায় দেই, হুজুরের আকাশ জোড়া সাহায্য হবে। 500 টাকা যদি দেই, বিশাল উপকার হবে। 100-200 টাকা দেই, এতে আপনি মরবেন না, এতে আপনার অভাব হবে না, এতে আপনার আরো বাইরে যাবে আল্লাহ তাআলার ওয়াদা। পারা যাবে না ইনশাআল্লাহ? দেওয়া যাবে না ইনশাআল্লাহ? 1000 টাকার নোট বাকি বুকি নেওয়ার দরকার নাই। 1000 টাকা একজনে লেহাই গেছে, তার পিছনে ফোন খরচ হয়েছে 1100 টাকা, লাস্টে কাজে দেবো না। দিয়ে 1000 টাকা লেহার কোনো দাম নাই, নগদে যা আছে তাহাই হাতে দিলাম। একটু বিসমিল্লাহকে পকেটে হাত দেন, এর পকেটে যদি 1000 টাকার নোট থাকে, না দেন আমার একটু দেখান যে হুজুর এই যে আনছি দেবো না, একটু দেখাই আবার পকেটে থুয়ে দেন, তাতেই আমি বুঝবো যে আপনি কত নম্বরের কিরপিল। ওই যে 1000 টাকা বেরো কোন দেবেন তো দেওয়ার জন্য বেরোইছে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। টাকা নিয়ে আসেন, কানাইপুরিতে আইছে, আবার কানাইপুর আমার জাতি হবে। টাকা নিয়ে আসেন, এই যে 1000 টাকা নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। ওই যে 1000, এই যে 1000, না তাকবীর, আরে আল্লাহ আল্লাহু আকবার। এই জায়গার মানুষের মন তো অনেক বলে, এই যে 1000 টাকা, এদিক ওদিক চাই কেন? তাহার দিক চাও তুমি, একখানের দিক চাই খুশি তো বুঝে। ওই 1000 টাকার নোট আর কো 1500, 1500 বেশি চাই না, 1500 মেলা টাকা চাই না, লাখ লাখ টাকা চাই না, এতেই দিলে ইনশাআল্লাহ এরা খুশি হয়ে যাবে। ওই যে 1000 টাকা, ওই যে 1000 টাকা নিয়ে আসেন, 1500, ওই যে টাকা একজন করবে সারা। আপনি হ্যাঁ কেশিয়ারি করতেছেন না, টাকা ধরে নিয়ে আসেন আগে, ওখানে লিখেন আমাদের যার কাছে যাচ্ছে 100, 200, 500, এই যে জামার কোরসে কালেকশন করা সুন্নাত, হাতে হাতে না, এভাবে কোরস ধরেন, কোরসের মধ্যে বরকত আছে। হাদিস পরিষ্কার সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমারে কইছে তবুকের যুদ্ধের কালেকশন মহিলাকে মধ্যে চলে যায়, সেসময় পর্দার আয়াত নাযিল হইলে আবু হুরায়রাকে আমি জামার কোরস নিয়ে গেছি, বিটিরা কানের অলংকার, গলার অলংকার খুলিয়ে চুরি মুড়ি সব দিয়ে যেমন কোরস ভরিয়ে গেছে সোনা দানা। এই কোরসে কালেকশন করা সুন্নাত। দেন দেন দেন, ভিতরে দেন, সবাই দেন, কেউ ফিরবেন না। 100, 200, 500, 1000, 100, 200, 500, 1000, তাই বলে 20 টাকা দিলে নেবো না তা না, তা থাকলেও দেবেন। তবে বড় নোট থাকতে ছোট নোট দেবেন না। গরিব গুড়াবা ছোট মেয়েরা পড়তেছে, এখানে এতিম অসহায়রা পড়তেছে, হুজুর কষ্ট করে চালাইতেছে, আমরা এদেরকে সাহায্য করব। আল্লাহ তুমি বরকত দাও। যারা আজকে এই মাদ্রাসায় দান করলো, আল্লাহ তাদের দান তুমি আনসার সাহাবাদের দানের সাথে কবুল করে নাও, তাদেরকে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আল্লাহ তাদেরকে নেক সন্তানের আব্বা মা বানায় দিও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার বরকত দিয়ে দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। জীবনে একটা বার হলে এই দানকারীদেরকে হজ উমরা করার তৌফিক দান করো। সবাই বলে আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ দানকারীদেরকে হজ উমরা করার তৌফিক দিও। ছোটরা সানাসুর বাদাম জীবনে বহু খাইছো, আজকে আর খাইও না, যা খাইছো খাইছো, আজকে ঠান্ডা এই জায়গা দিয়ে দাও। আল্লাহ তোমারে অনেক ভালো ভালো দামি দামি সানাসুর খাওয়ার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বরকত দান করুক। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নিয়ে আসেন টাকাটা।